আজকেও তারাতলায় চলছে উদ্ধার কাজ, তবে কাজ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সর্বাধিক 10 থেকে 12 ফুট অবধি নামা গিয়েছিল, কিন্তু সেই অনুযায়ী প্রাণের স্পন্দন খুঁজে উদ্ধার কাজ চলছিল। এখন প্রাণের স্পন্দন নেই, মোবাইল টাওয়ার বলে আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। তাই ইন্টেন্সিভ কাটিং করে ঢালাই, কংক্রিট এবং টিনের পাত সরানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি রেলের সরঞ্জাম দিয়ে বিম কাটা হচ্ছে কোনো কোনো অংশে। মেডিকেল টিম প্রস্তুত আছে। এখনো অবধি 16 জনের মৃত্যু হয়েছে। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, সরাসরি একেবারে গ্রাউন্ড জিরো থেকে। অয়ন, এখন যে বিষয়টি সামনে আসছে যে এখন যদি আরো কেউ আটকে থাকেন, প্রাণের স্পন্দন নেই। একেবারেই তাই। ইন্টেন্সিভ কাটিংয়ের এই ভিডিওটা একটু দর্শকদের দেখাতে চাইবো। এই ভিডিও থেকে পরিষ্কার যে এখন ভেতরে আর খোঁজ করা, অর্থাৎ এখনো পর্যন্ত কেউ আটকে আছে কিনা, এই খোঁজ করার কাজটাও আপাতত বন্ধ রাখা হয়েছে, কারণ বারবার ভেতরে নামা হচ্ছে কিন্তু কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না, এটাই ফ্যাক্ট। এবং এই মুহূর্তে যারা উদ্ধারকারী দল, এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনা, ভারতীয় রেল, তারা প্রত্যেকেই এখনো পর্যন্ত এই যে ইন্টেন্সিভ কাটিং করেছেন, দেখো ইন্টেন্সিভ কাটিংটার ব্যাপ্তি, অর্থাৎ যদি চওড়া বা লম্বা ধরা যায় তাহলে প্রায় 8 বা 10 ফুট মতো এখানে কাটিং বা ব্যাপ্তি রয়েছে। আরেকবার দেখাবো, সেই ছবিটা রিপ্লে করলাম। এখানে 8 থেকে 10 ফুট, অর্থাৎ 8 বাই 10 ফুট করে করে এক একটা জায়গা ইন্টেন্সিভ কাটিং করা হয়েছে, কিন্তু সেখানে অনেক গভীর পর্যন্ত নেমেও আর কাউকে পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে এই মুহূর্তে ভেতরের রিয়েলাইজেশন। তা সত্ত্বেও যেহেতু এখানে এতধিক নোডাল এজেন্সিগুলো কাজ করছে, ভারতীয় রেল, ভারতীয় সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, তারা হাল ছাড়ছেন না। পাশাপাশি এটাও ঠিক যে তারা এটাও উপলব্ধি করছেন যে এইভাবে আর একবার করে ভেতরে নামা, তারপর আবার ঢালাই যে ভেঙে পড়া ছাদ, তার উপর উঠে আসা, এই প্রক্রিয়া খুব বেশিক্ষণ ফ্রুটফুল থাকবে না। প্রথমত ভেতরে যেটা বারবার বলছি, আর কারুর জীবিত থাকার কণামাত্র বা লেশমাত্র সম্ভাবনা থাকছে না। এবং দ্বিতীয় হচ্ছে, কোনোভাবেই এই 8টি সেক্টর, সেখানে এত বড় বড় ইন্টেন্সিভ কাটিং করেও আর কাউ খোঁজ পাওয়া যাচ্ছে না। শেষ এখান থেকে অ্যাম্বুলেন্সে করে যাকে বার করা হয়েছিল, পরবর্তী সময় এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা তাকে ব্রড ডেড ঘোষণা করলেন। সেই ঘটনাটা ঘটেছিল গতকাল, অর্থাৎ পরশু রাত 1:45। সেটাই হচ্ছে শেষ। তারপর থেকে এই ধ্বংসস্তূপ থেকে কোনো অ্যাম্বুলেন্স বেরোয়নি। এই ধ্বংসস্তূপ থেকে জীবিত বা মৃত অবস্থাতেও কাউকে বার করা সম্ভবপর হয়নি। এবং এই সম্ভবপর না হওয়ার সবথেকে বড় কারণ এই মুহূর্তে ছবির মাধ্যমে তোমাকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ অয়ন। একেবারে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছে যে এখন এই মুহূর্তে ঠিক কীভাবে, কোন পদ্ধতিতে উদ্ধার কাজ চলছে। তবে এখনও যদি কেউ বা কারা আটকে থাকে, প্রাণের স্পন্দন নেই, এমনটাই কিন্তু উদ্ধারকারী দলের সদস্যদের তরফে জানানো হচ্ছে। মোবাইল টাওয়ারের কোনো অস্তিত্ব নেই এবং বুধবারের ঘটনা, প্রায় 3 দিন অতিবাহিত, এখনও চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।